এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম 2022 সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দিচ্ছি। এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি। প্রতিটি ছাত্রছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। ট্যাবের টাকা আজ ঢুকবেই, মুখ্যমন্ত্রী কি বললো এবং ট্যাবের টাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রেডি হয়ে গিয়েছে। একটা দুঃখের খবরও এর মধ্যে তোমাদেরকে দিতে হবে, সেটা ভিডিওতে বলবো। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। অনেকেই থাম্বনেল দেখে ভিডিওর ফার্স্টের অল্প একটুখানি অংশ দেখে কমেন্ট করতে চলে এসছো। ভিডিওর পুরোটা না দেখে তোমরা বুঝতে পারবে না আমরা কি বলতে চাইছি। অবশ্যই দেখো। আর এই ট্যাবের টাকা নিয়ে শুধুমাত্র আমরাই কথা বলছি, এছাড়া আর কেউ কথা বলতে আমরা দেখছি না। আর অবশ্যই বলি, তোমাদের ট্যাবের টাকা আমি নেব না, আমার পেলে কোনো রকম লাভ নেই, পেলে কিন্তু তোমারই লাভ। সেই কারণে আমরা লড়ে যাচ্ছি, কবে তোমরা পাবে সেই তথ্যটাকে তুলে আনার জন্য চেষ্টা করছি। আর সেটা চেষ্টা করতে গিয়ে অনেক পথে ভুল ভ্রান্তি হচ্ছে, তার জন্য তোমরা কিন্তু আমাকে খারাপ কথা বলছো। কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, ট্যাবের টাকা তোমরা পাবে, আমি কিন্তু পাবো না। তো আজকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের বলবো যে ট্যাবের টাকা নিয়ে কী আপডেট রয়েছে। 2021 সালে যখন প্রথম ট্যাবের টাকা নিয়ে হুলুস তুলুস পড়েছিল, তখন কিন্তু আমরাই প্রথম ব্রেক করেছিলাম যে ট্যাবের টাকা দিচ্ছে। এবং 2021 সালে কিন্তু ঠিক টাইমে লকডাউনে দিয়েছিল ট্যাবের টাকা অ্যাকাউন্টে। 2022 সালে আমরা দেখেছিলাম যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ট্যাবের টাকা কিন্তু দেয়নি, এবং সেটা কিন্তু এখানে লেখা আছে সরাসরি স্পষ্টত। ট্যাবের টাকা দিয়েছিল কবে তাহলে? 2022 সালে। 2022 সালে আমরা যেটা ডেট দেখেছিলাম, আমরা একটা প্রিন্ট আউট করেছি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 14ই নভেম্বর, অর্থাৎ শিশু দিবসের দিন ট্যাবের টাকা দিয়েছিল 2022 সালে। যেহেতু 5ই সেপ্টেম্বর দিতে পারিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পুজোটা যাক, পুজোর পর ট্যাবের টাকা দিয়ে দেবো। তাহলে 2023 সালে 5ই সেপ্টেম্বর পেয়ে গেছে, সেটা ভিডিও আকারে দিয়েছি। 2024 সালে কবে পাবে? মুখ্যমন্ত্রী কি জানাচ্ছে এই নিয়ে? দেখো, বর্তমানে রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি, আন্দোলন সব কিন্তু প্রায় থেমে গিয়েছে। কিন্তু যে পরিস্থিতিটা আবারও সামনে চলে এসছে, তোমাদের সত্যি এবার ভাগ্য কিন্তু খুবই খারাপ। প্রথমত আন্দোলন তো হলো, তার জন্য তো দেরি হলো প্রশাসনিক কাজকর্মের জন্য। আর দ্বিতীয়ত তোমাদের যেটা তোমরা সব থেকে ভাইটাল যে জিনিসটা পাবে, ঠিক সেই মুখেই চলে এলো বন্যা। তোমরা জানো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে, এবং ডিভিসির জল ছেড়ে দেওয়ার কারণে অনেক জেলায় থাকো, অনেক বাচ্চারা আমাদের এই ভিডিওটা দেখো, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মেদিনীপুর, বিশেষ করে মেদিনীপুর সাইডটা পুরো ভেসে গেছে। প্রশাসনিক কাজকর্ম, সরকারি কাজকর্ম টোটালটাই বন্ধ। তাহলে সেখানে কি করে তোমাদের টাকাটা দেবে? কিন্তু মুখ্যমন্ত্রী এই নিয়েও স্কুলে পরিদর্শক পাঠিয়েছেন। বিদ্যাসাগরের জন্মদিন আজকে, স্কুলে পরিদর্শক পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে তোমাদের টাকাটা যাতে আজকে রাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আজকে রাতের মধ্যে যাতে তোমাদের টাকাটা ঢুকিয়ে দেওয়া যায়, সেই কারণে চেষ্টা করে যাচ্ছেন। এবং নবান্নে এই নিয়ে চূড়ান্ত বৈঠক রয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিভিন্ন নিউজ পোর্টালের থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে তোমাদের ট্যাবের টাকা নিয়ে কিন্তু চূড়ান্ত বৈঠক শুরু হয়ে যাবে বিকেল 3টের মধ্যে। বিকেল 3টের মধ্যে কিন্তু চূড়ান্ত বৈঠক শুরু হয়ে যাবে, যেটা আমাদের কাছে নিউজ আসছে। বিকেল 3টের মধ্যে কিন্তু তোমাদের বৈঠক কিন্তু শুরু হয়ে যাবে নবান্নে এই ট্যাবের টাকা নিয়ে। এবং মুখ্যমন্ত্রী হয়তো বা সরাসরি নবান্ন থেকে ডিরেক্টলি ঘোষণা করে দিতে পারে। তোমাদেরকে আমি বলবো ধৈর্য রাখো, ট্যাবের টাকা কিন্তু আগের বছরের তুলনায় এবছরে বেশি দেওয়া হবে, এবং এটা বাজেটের টাকা, এটা জনগণের টাকা। এটা 22 সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দিচ্ছি। এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একবার ঘোষণা করা হলে সেটাকে উইথড্র করা আর যায় না। তোমরা অনেকেই বলছো ট্যাবের টাকা আমরা পাবো না, ট্যাবের টাকা এবছর দেওয়া হবে না, এবার ট্যাবের টাকা এবছর দেবে না, ভোট দেবো না আমরা তাকে। এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যে প্রমাণিত হবে। কারণ ট্যাবের টাকা অলরেডি 13,000 কোটি টাকা কিন্তু অলরেডি স্যাংশন হয়ে গেছে, শুধুমাত্র জাস্ট ফর এই প্রশাসনিক কাজকর্মের জন্য বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদের দিতে দেরি হচ্ছে। আর সব থেকে একটা ভাইটাল পয়েন্ট জানবে, এখন পরীক্ষা চলছে, ক্লাস 11-এর পরীক্ষা চলছে এখন তোমাদের, সেই কারণে হয়তো বা দিচ্ছে না। সবটাই কিন্তু অফিসিয়ালি তারিখ এখনো অবধি কিন্তু ঘোষণা হয়নি। কিন্তু যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আজকে বিকেলের মধ্যে বৈঠক হতে পারে, রাত্রের মধ্যে তোমাদের একটা টান খবর কিন্তু আমি দিতে পারি, যেটা সূত্র বলছে। তো যেটাই হবে সেটাই তোমাদেরকে বলবো। তো বেশিরভাগ চান্স কিন্তু আজকের রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, যেহেতু বন্যা পরিস্থিতি এবং কলকাতার এবং রাজ্যের পুরো অঞ্চলেই কিন্তু একদম খারাপ পরিস্থিতি এখন, সেই কারণে কোনো উৎসব পালন হবে না। যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতো সেসব উৎসব পালন হবে না, বাচ্চারা বৃষ্টিতে আসতে পারবে না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোনো উৎসব হবে না।
অনলাইনে ভার্চুয়াল বৈঠক হবে, অনলাইনে আসবে মুখ্যমন্ত্রী এবং এসে তোমাদের ট্যাবের টাকা নিয়ে আর এই তরুণের স্বপ্ন নিয়ে যা যা বলার তিনি কিন্তু অনলাইনে বলে দেবেন এবং তিনি একটা ক্লিক করে প্রথম সবার টাকা কিছু জেলার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, তারপর কিন্তু সমস্ত অ্যাকাউন্টে স্প্রেড হয়ে যাবে। এবার দেখা যাক যে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে বৈঠকটা কত দূরে কোন দিকে এগায়। টান টান বৈঠক হতে চলেছে নবান্নেতে, বিকেল 3টে থেকে শুরু হবে এই বৈঠক। আর সেই বৈঠকে আমরা কিন্তু অবশ্যই লাইভ দেখবো কি হচ্ছে না হচ্ছে, তারপরের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেই নিউজটা শেয়ার করে দেবো। তাই তোমাদেরকে বলবো টাকা তোমরা অবশ্যই পাবে, বৈঠক কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর তোমাদের বলবো অবশ্যই আমাদের পাশে থাকো, শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলের পাশে থাকো, আর অবশ্যই ট্যাবের টাকা তোমরা পাবে। তাদেরকে বলবো আজকের মধ্যে যদি টাকা ঢুকে যায়, আজ রাত 12টাতেই কিন্তু ফোন কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় কিন্তু গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বিগ বিলিয়ন ডে চলছে, তাড়াতাড়ি অর্ডার করে দেবে। তো দেখা যাক কতটা কি হয়। সব থেকে প্রথমেই যেটা বলবো, তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য রাখো, ধৈর্যের বাদ ভেঙো না। টাকা কিন্তু স্যাংশন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা ব্যাংকে একটা ক্রেডিট হওয়ার। কোনো অনুষ্ঠান হবে না, ডাইরেক্ট ব্যাংকে ক্রেডিটেড হয়ে যাবে। বৈঠকে কি হচ্ছে জানাচ্ছি পরে। আজকে কন্যাশ্রী একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটার নাম সারা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লিখিত আছে। সারা বিশ্বের যত কান্ট্রি সবাই কম্পিটিশন করেছিল, কিন্তু তার মধ্যে কন্যাশ্রী যখন ফার্স্ট হলো, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল।